Hello everyone, welcome to our new vlog. So সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হইলাম, হয়ে কাপড় চোপড় ধুইলাম, সবকিছু করলাম। এখন কাপড় নিয়ে যাব ছাদে। সো তার মাঝে ভিডিও স্টার্ট করলাম। চিন্তা করলাম একা একা বোরিং হব কি জন্য, তোমাদের সাথেও আমার বোরিং লাইফটা একটু শেয়ার করি। সো এই কারণেই ভিডিও স্টার্ট করা। তো চলো ছাদে যাই। চলে আসলাম ছাদে, প্রচুর রোদ। এই রোদের ভিতরে এখন কাপড় শুকাতে দিব, 2 মিনিটে শুকায় যাবে, কিন্তু আমি 1 ঘন্টা পর নিতে আসবো। আর কাপড়টি শুকায়নি, তারপর তোমাদের সাথে আবার ভিডিওতে আসতেছি। তো কাপড় রোদ দেওয়া শেষ, শুকায় গেছে। যে রোদ, আমি 1 ঘন্টা পর আসছি। আমি বলছিলাম মৌসুম দেখাবো, ওই টাইমে আমি আর দেখাই নেই। কিন্তু রোদের তাপ খুবই কম, রোদের তাপ খুবই কম, কারণ শীতের দিন চলে আসছে। আমি যে দাঁড়ায় হাঁটতেছি আমার আরো ভাল লাগতেছে। এসিতে ছিলাম, শীত করতেছিল, এখন বের হইছে, আমার ভাল লাগতেছে আরো। ছেলে মানুষের জীবনটা এরকম, আর প্রবাস জীবনটা এতটা কষ্টের যে বলে বোঝানো যাবে না। সংক্ষেপে যদি বলতে যাই শেষ হবে না। তোমরা যখন ঘুমায় থাকো তখনও আমরা কাজ করি, তোমরা যখন ঘুমে মগ্ন তখনও আমরা কাজে ক্লান্ত, অপরিশ্রম, কঠোর পরিশ্রম এইগুলি করতে করতে ক্লান্ত। যখন তোমাদের সকাল হয়, ঘুম ভাঙে, তখন ক্লান্ত হয়ে বাড়ি ফিরি। যখন তোমরা চোখ ডলতে ডলতে ফ্রেশ হও, তখন আমরা রান্না করি। যখন তোমরা নাস্তা খাও, তখন আমরা ক্লান্ত হয়ে খাবার খাই। তারপর রেস্ট নেই, আবার উঠি, আবার কাজে যাই। সব নিজের করতে হয়, এটাই প্রবাস জীবন। কিন্তু প্রবাস জীবনে আসার পর থেকে সবচেয়ে বড় শাস্তি আমার লাইফে যেটা হইতেছে, এখন পর্যন্ত কাজে জয়েন হতে পারি নাই, বসে রয়েছি, কাজ নাই, একা ঘরে একাকিত্বভাবে নানান টেনশনে বসে থাকি। এটা হয়তো আমার জীবনের সবচেয়ে বড় শাস্তি হিসেবে এখন হইতেছে। জানি না আল্লাহ তাআলা কবে ভাগ্যে কি রাখছে, কবে কাজে জয়েন হতে পারবো। সবাই দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কি করব, একা একা বসে থাকি, আপনাদের সাথেই শেয়ার করি। সো আল্লাহ হাফেজ, বাই বাই।